এই 10টা জিনিস গোপন রাখতেই হবে, তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বিপদ চলে আসতে পারে, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। আর এই বিপদ যদি আপনার লেগে যায় তাহলে মনে রাখতে হবে এই বিপদ থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। এই জন্যে আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম, আমি আপনাদেরকে সাবধান করে দিলাম যে ইসলামে 10টা জিনিস গোপন রাখতে বলা হয়েছে। আর এই বিষয়গুলা কিন্তু গোপন রাখার মাঝে সৌন্দর্য প্রকাশ পায়। আপনি যদি বিষয়গুলো যদি শেয়ার করেন, এই বিষয়গুলো যদি মানুষের কাছে আলোচনা করেন, তাহলে মনে রাখতে হবে আপনার লাইফে, আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হতে পারে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা যদি আপনি একেবারে গোপন রাখেন, এই বিষয়টা যদি আপনি কারোর কাছে প্রকাশ না করেন, এটার বদলা, এটার বেনিফিট আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাকে প্রদান করবেন। আর গোপন রাখলেই সব, আর গোপন না রাখলে, প্রকাশ করলে আপনি গুনাহগার হবেন। এমনকি দুনিয়াতে আপনি কোনো একটা শাস্তির জন্য আপনি অপেক্ষা করতে হবে। তাহলে আজকে আমরা জানব ইসলামে যে 10টা বিষয়, 10টা জিনিস গোপন রাখতে বলা হয়েছে, সেই জিনিসগুলা কি, এই জিনিসগুলার কারণটা কি, কেন বলেছেন গোপন রাখতে, কি কারণে বলেছেন গোপন রাখতে। আজকে আমরা সেই 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। টোটাল আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এতে করে দুনিয়া এবং আখেরাতে আমাদের অনেক ফায়দা হবে, আমাদের অনেক উপকার হবে। কারণ বাবা, মুমিন আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা চাই যে একটা বিষয় দুনিয়াতেও আমার উপকার হোক, পরকালে আমার উপকার হোক। শুধু কালে আমি দুনিয়াতে লাভবান হব আর পরকালে আমি ক্ষতিগ্রস্ত হব না, এটা কখনো কোনো মুমিন চাইতে পারে না। কারণ মুমিন সে বিশ্বাস করে দুনিয়াতে যেমন আমার শান্তির প্রয়োজন, এর চাইতে ডাবল গুণ শান্তির প্রয়োজন হলো আমার আখেরাত। দুনিয়ার জীবনের শুরু আছে, আবার শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনে, পরকালের জীবনে শুরু আছে আর কখনো শেষ হবে না। সেই জীবনের আমার অবশ্যই আমার কল্যাণ, আমার প্রয়োজন, অপরিহার্য দরকার আমার। তাহলে ইসলামে যে 10টা বিষয় গোপন রাখতে বলা হয়েছে, এর ভিতরে আমরা ইনশাআল্লাহ একের পর এক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এক নাম্বার প্রথমত হচ্ছে নিজের নেক আমল আপনি গোপন করবেন। কাউকে আপনি বলবেন না যে আপনি এই আমল করেন, এই নেক কাজ করেন। আপনি নেক আমল করবেন, এটার বেনিফিট, এটার জাযা, এটার বদলা আল্লাহর কাছ থেকে আপনি নেবেন। দুনিয়ার মানুষের কাছে কেন আপনি বলবেন? রাতের বেলা আপনি সবাই ঘুমিয়ে থাকে, পশু পাখি সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু আপনি কি করেন? আপনি তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে রোনা জারি করেন। এটা আল্লাহর কাছে আপনি বলবেন, দুনিয়ার মানুষকে আপনি বলবেন না। এ বন্ধুরে আমার শোনো, জীবনে কাউকে কখনো এই 10টা বিষয় কখনো আপনি বলবেন না। এর ভিতরে 1 নাম্বার হলো কখনো নেক আমলের কথা কখনো কোনো মানুষের কাছে আপনি বলবেন না। এতে করে আপনার মনের ভিতরে অহংকার চলে আসবে, মনের ভিতর রিয়া চলে আসবে। এই যে রাতের বেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, সেজদায় পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে আপনি মুনাজাত করেন, আল্লাহর কাছে আপনি যাবতীয় কথাগুলা ব্যক্ত করেন। এই যে সেনসিটিভ আমলগুলা কেউ জানে না, এমনকি সেটা না জানলেই বেটার হয়, কিন্তু আপনি যদি জানিয়ে দেন তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। জীবনে কখন আপনি বলবেন না নিজের নেক আমলের কথা। কোন মানুষের কাছে আপনি কখনো বলবেন না যে ভাই আমি তাহাজ্জুদ মিস করি না, আমি কোরআন তেলাওয়াত মিস করি না, আমি নামাজ মিস করি না। এই কথা বলা দরকার নাই। কারণ হলো আপনি যার ইবাদত করতেছেন, যার গোলামি করতেছেন, ওই মালিক আপনার বেনিফিট দিবেন, ওই মালিক আপনার জাযা দিবেন, ওই মালিক আপনার বদলা দিবেন। ওই মালিকের হুকুম আপনি পালন করতেছেন,
ওই মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি করবেন, দুনিয়ার মানুষের সন্তুষ্ট করার জন্য আপনি আমল করবেন না। আরে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহ দেখলেই হইছে, দুনিয়ার মানুষের দেখার আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, দুনিয়ার মানুষের ধন্যবাদ নিন্দাবাদ এই বাদ সেই বাদ পাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমার মালিক আমাকে দেখতেছেন, এটাই আমি সন্তুষ্ট, আমার মালিক আমার প্রতি রাজি খুশি আছেন, এটাই আমি সন্তুষ্ট। আর আমি যে ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজকার করতেছি, যা কিছু আমি করতেছি, এটার বেনিফিট দুনিয়ার মানুষের কাছে আমি চাইবো কেন, আল্লাহর কাছে আমি চাইবো। আমার আল্লাহ আমাকে দিলেই আমি সন্তুষ্ট, আর কেউ আমার লাগবে না। এটা হলো এক নাম্বার। নিজের নেক আমলের কথা কখনো কাউকে আপনি বলবেন না যে আমি এই আমল করি, এটা সিক্রেট, এটা গোপনীয়। আর এটা গোপন থাকাটাই সৌন্দর্য প্রকাশ পায়। কেন আপনি বলবেন যে আমি হাজী সাহেব, কেন আপনি বলবেন যে আমি কারি সাহেব, কেন আপনি বলবেন যে আমি মুফাসসির? কোনো প্রয়োজন নাই। আপনি যখন ভালো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন একদিন প্রকাশ করে দিবেন, আপনার সম্মান আমার আল্লাহ আকাশচুম্বী করে দিবেন, মানুষ বলার কোনো প্রয়োজন নাই। তাহলে এক নাম্বার হলো নিজের নেক আমল কখনো প্রকাশ করতে নেই। দুই নাম্বার হলো নিজের গুনাহের কথা কখনো কাউকে আপনি বলবেন না। সাবধান করে দিলাম যুবক ভাইরা, আমার যুবক বোনেরা, একটা গুনাহের কাজ আপনি করেছেন, গুনাহটা করার সময় কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট দলিল ছিল না। যেমন ধরেন একটা যুবকের সাথে আপনি শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে একটা যুবকের সাথে আপনি হারাম কাজ করে ফেলেছেন, জেনা করে ফেলেছেন, কিন্তু জেনা করার পরে কোনো কেউ দেখে নাই, কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট নাই, দেখে নাই। এই যে কেউ দেখে নাই, আর আপনি যেহেতু আল্লাহ তাআলা কাউকে দেখান নাই, প্রকাশ করেন নাই, তাহলে যেই মালিক আপনাকে দেখেছেন সেই মালিকের কাছে আপনি ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরে আমার, আমার যুবক ভাই বোনেরা, দিনের কান লাগায় কথাগুলো শুনেন। দুই নাম্বার হলো জীবনে কখনো কাউকে আপনি বলবেন না নিজের গুনাহের কথা, কখনো কাউকে আপনি বলবেন না। এমন একটা গুনাহের কাজ করে ফেলেছেন, এমন একটা অপরাধ আপনি করে ফেলেছেন, গুনাহটা যখন আপনি করলেন ওই সময় কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই, রাতের আধারে অন্ধকারে আপনি করে ফেলেছেন। কিন্তু বান্দারে ও আমার যুবক ভাই বোনেরা, শুনে রাখেন, শুনে রাখেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ আমার বান্দা, তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছে। তুমি যেখানেই থাকো না কেন রে বান্দা, রাতের আধারে তুমি গুনাহের কাজ করো না কেন এবং নেকের কাজ করো না কেন, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখতে আছি। ও বান্দা, শুধু দেখি তা নয়, স্বচক্ষে তোমাকে আমি পর্যবেক্ষণ করি। ও আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বোন, শোনেন, শোনেন, এই যে রাতের অন্ধকারে জেনা করে ফেলেছেন, আমার যুবক ভাই রাতের অন্ধকারে জেনাহের মাঝে অংশগ্রহণ করেছেন, আপনি ভাবতেছেন কেউ দেখে নাই, কিন্তু আমার মালিকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এবার আপনি চিন্তা করবেন, মালিক আল্লাহ তুমি আমাকে কতই না ভালোবাসো, আল্লাহ তুমি আমাকে কতই না মুহাব্বত করো, এমন একটা পাপের কাজ আমি করলাম, কাউকে আপনি দেখান নাই, কাউকে আপনি দেখান নাই, কাউকে আপনি দেখান নাই, আল্লাহ তুমি তো দেখতেছো, আল্লাহ তোমার কাছে আমি তওবা করলাম, আর জীবনে কখনো জেনা করব না। যেহেতু আমার আল্লাহ দেখেছেন, আমার আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আমার আল্লাহ আপনার জেনাহের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমরা করি কি জানেন, এই জেনা করার পরে বাবারি কি একটা সাহস নিয়ে, বুকে বল নিয়ে, মানে কি একটা সওয়াবের কাজ আপনি বলতেছেন, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলেন যে অমুক মেয়েরা আমি এই করছি, অমুক ছেলেরা আমি এই করছি। এই যে দেখেন, যেই জিনিসটা আল্লাহ গোপনে রেখেছেন সেই জিনিসটা আপনি নিজেই প্রকাশ করে দিয়েছেন। আপনি প্রকাশ করার পরে আল্লাহ তাআলা যখন আপনাকে ক্ষমা করবেন, যে বান্দা যাও, দুনিয়াতে যা করেছো, হয়তো শয়তানের প্রবঞ্চনায় পড়ে তুমি এই কাজ করে ফেলেছো, যাও তোমাকে মাফ করে দিলাম,
যেই সমস্ত বন্ধুদের কাছে আপনি বললেন যে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহের কাজ করেছেন, তারা বলবে আল্লাহ তুমি তাকে কেন মাফ করে দাও? কেন? আল্লাহ সে তো জেনা করেছেন। আরে বলো কি? কহা তোমরা কেমনে জানো? কহা আল্লাহ সে জেনা করার পরে 2 দিন পর আমাদেরকে বলছে এই নারীর সাথে নাকি সে জেনা করেছেন। আল্লাহ তখন বলবে বান্দারে আমি আল্লাহ চেয়েছিলাম তোমাকে মাফ করে দেওয়ার জন্যে, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্যে, কিন্তু তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে তোমার গুনাহের খবর বলে দেওয়ার কারণে তারা সাক্ষী হয়ে গেছে। এখন যদি তোমাকে আমি ক্ষমা করে মাফ করে দিই তাহলে আমি আল্লাহর সাথে আমি আল্লাহর একটা জুলুম হয়ে যাবে, আর আমি আল্লাহ তো জুলুম করি না। তুমি তোমার বন্ধুদের কাছে তোমার গুনাহের খবর বলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আর মাফ করলাম না, তোমাকে জাহান্নামী বানিয়ে দিলাম। চিন্তা করছেন বিষয়গুলা? এই জন্যে বাবা নিজের গুনাহের কথা জীবনে কাউকে বলবেন না, আল্লাহর কাছে নীরবে মাফ চান। আল্লাহ কেউ দেখে নাই, তুমি তো দেখছো, আল্লাহ তুমি দেখছো, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। তাহলে 2 নাম্বার হলো নিজের গুনাহের কথা কখনো কাউকে আপনি বলবেন না। এমন এমন কাজ আপনি করলেন না, না না বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে আপনি খালেস দিনে তওবা করেন। আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ কোরআনের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দান সদকা করার পরে কখনো আপনি মানুষের কাছে বলবেন না যে আমি অমুক অমুক দান সদকা করেছি, আমি অমুক ব্যক্তিকে সহযোগিতা করেছি, অমুক অসহায় নারীকে আমি টাকা দিয়ে তার বিবাহের বন্ধনে আবদ্ধ করেছি, অমুক অসহায় গরিব ঘরের ভিতরে চাউল ছিল না, ডাউল ছিল না, তারপর আলু পেঁয়াজ রসুন তেল ছিল না, আমি তার ব্যবস্থা করেছি। না না, এটা বলবেন না। আপনি দান করেছেন, মনে রাখতে হবে দান সদকা করবেন আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো মানুষের জন্য আপনি দান সদকা করবেন না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আপনি করবেন না। আল্লাহর জন্য করেছেন, তার জাযা, তার বদলা, তার বেনিফিট আল্লাহর কাছে আপনি চাইবেন। আর যদি আপনি মানুষের কাছে আপনি বলে বেড়ান যে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তাকে দান সদকা করেছি, তাহলে আপনি মানুষের বাহবা পাবেন, মানুষের ধন্যবাদ পাবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে 1 পয়সাও কোনো বেনিফিট আপনি পাবেন না। তাহলে বন্ধুরে আমার ইম্পর্টেন্ট বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান সদকা করার পরে কখনো প্রকাশ করতে নেই। এটা কথা মনে রাখবেন। রাতের অন্ধকারে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটার পরে সামনে একটা মসজিদের একটা দান বাক্স আপনি পেয়েছেন, রাস্তার পাশে একটা দান বাক্স পেয়েছেন। রাত বাজে 1টা বাজে, কেউ নাই, নিরিবিলি রাস্তায় আপনি হাঁটতেছেন। এখন যদি আপনি আপনার পকেট থেকে 1000 টাকার একটা কচকচে নতুন নোট যদি আপনি এই দান বাক্সের মাঝে আপনি ফেলে দেন, এখন আমার কথা হচ্ছে কেউ দেখছে? দেখে নাই, কেউ দেখে নাই, কোনো সাক্ষী প্রমাণ ডকুমেন্ট কোনো কিছুই নাই, কিন্তু আপনি দান বাক্সে কচকচে 1000 টাকার একটা নোট আপনি ফেলে দিয়েছেন। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা আহা, এই টাকার প্রতি ভালোবাসা মুহাব্বত কোন ব্যক্তির নাই আপনি বলেন তো? টাকার প্রতি ভালোবাসা নাই কার বলেন তো? মায়া নাই কার বলেন? আর 1000 টাকার একটা নোট আপনি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বলে বান্দারে ওই দানটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান। যেই দান করলে ডান হাতে দান করলে বাম হাতে টের পাই না, বাম হাতে দান করলে ডান হাতে টের পাই না, এটাই হলো শ্রেষ্ঠ দান। তুমি একজন মানুষকে সহযোগিতা করলাম, মাদ্রাসায় আপনি দান করলেন, মসজিদের ভিতরে আপনি দান করলেন, অথবা কোনো অসহায় ব্যক্তিকে আপনি সহযোগিতা করলেন, না না দুনিয়ার কোনো মানুষকে আপনি দেখাবেন না, দুনিয়ার কোনো মানুষকে আপনি বলবেন না। বাবারে বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে আমার আল্লাহ আপনাকে দেখতেছেন কি উদ্দেশ্যে আপনি দান করেছেন। আপনার উদ্দেশ্যটা যদি সঠিক হয়, আপনার ইনস্ট্রাকশন দিক নিদর্শন যদি সঠিক হয়, আমার আল্লাহ দুনিয়াতে সেটার বদলা দান করে দিবে। দুনিয়াতে
এটার বেনিফিট, এটার যে প্রতিদান, সেটা আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে দিবেন। তাহলে ইসলামে 10টা জিনিস গোপন রাখতে বলা হয়েছে, সাবধান, প্রকাশ করবেন না। গোপন রাখার মাঝে সুন্দর, যেটা রাসূলুল্লাহ। তাহলে আপনার ইসলামে যে 10টা বিষয় গোপন রাখতে বলা হয়েছে, এর ভিতরে 4 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, খুবই দামি। আমাদের পয়েন্ট মিস যেন না হয়ে যায়। যদি আপনাদের পয়েন্ট মিস হয়ে যায় তাহলে কিন্তু এই কথাগুলো আপনারা পাবেন না। কারণ এই আলোচনাগুলো আমি একত্রিত দেই যাতে করে একটা মানুষ যেন পরিপূর্ণ একটা রেজাল্ট যেন পায়, একটা উপকার যেন পায়। তাহলে 4 নাম্বার হচ্ছে, কারণ একটা শিক্ষণীয় বিষয়। আপনি একটা ওয়াজ শুনলেন, একটা আলোচনা শুনলেন, কিন্তু এর থেকে আপনি কিছু শিখতে পারলেন না, তাহলে আমি মনে করি সেই ওয়াজের কোনো প্রয়োজন নাই। শিখতে হবে, যেমন আমাকে শুনতে হবে, আমাকে শিখতেই হবে। তা সম্মানিত হাজিরিন, 4 নাম্বার হলো দাম্পত্য জীবনের গোপন কথা কখনো কাউকে আপনি বলবেন না। স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে মোহাব্বত করেন, ভালোবাসেন, মানে দাম্পত্য জীবনের গোপন কথা। এর মানে হচ্ছে স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনো আপনার যত ক্লোজ ফ্রেন্ড থাকুক না কেন, যত ভালো বন্ধু থাকুক না কেন, তার কাছে আপনি কখনো বলবেন না। এটা আল্লাহ নারাজ হয়, আল্লাহ কষ্ট পায়। এই পৃথিবীতে সবচাইতে দামি এবং পাওয়ারফুল ফ্রেন্ড, বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। এটা পুত পবিত্র বন্ধন। এর চাইতে দামি কোনো সম্পদ আল্লাহর জমিনের ভিতরে কোনো কিছুই হতে পারে না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হাদিসটা পড়েন, হাদিসের ভিতরে আসছে এই দুনিয়াতে বুক করার যত জিনিস আছে, সবচাইতে দামি জিনিস হলো তোমার স্ত্রী। যেই পুরুষ তার স্ত্রীর গোপন কথা যা মানুষের কাছে বলে, এটা পুরুষ না, এটা পুরুষ নামের কলঙ্ক, এটা স্বামী না, স্বামীর নামের কলঙ্ক। সে কখনো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। খালি স্বামী আর স্ত্রী সহবাস করতে পারলে যে স্বামী না, বিষয়টা কিন্তু এমন না। কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আপনাকে মানতে হবে, এবং কিছু অনিয়ম আছে, সেটাকে আপনি অনিয়ম মানতে হবে। স্বামী আর স্ত্রীর এটা হলো পুত পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা কেমন গভীর, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন, এটা সওয়াব হবে না। কিন্তু স্বামী আর স্ত্রী যখন একজন আরেকজনের সাথে যখন কথা বলবেন, আপনাদের আমল নামার ভিতরে রব্বে কাবার মালিক আমার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন আপনার স্ত্রীকে ধরবেন, সওয়াব। স্ত্রীর সাথে সহবাস করবেন, সওয়াব। কিন্তু এর চাইতে পাওয়ারফুল সওয়াব আর কি হতে পারে বলেন তো আপনি? সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, মনে করেন একজন স্ত্রী তার স্বামীর কাছে কত কিছু বলতে পারে, তার স্বামীর কাছে গোপনীয় কথা বলতে পারে, যে ঠিক আছে শোনো, এমন এমন কথা বলতে পারে। কারণ তার স্বামী মানে কি, তার অভিভাবক, তার দায়িত্ব সে গ্রহণ করেছে। সুখে দুঃখে সব কথা স্বামীর কাছে আপনি বলবেন, স্বামীও সুখে দুঃখে তার স্ত্রীকে সব কথা বলবে। কিন্তু আপনি কি করলেন, আপনার স্ত্রী যে পার্সোনাল কথাবার্তা যেগুলো আপনাকে বলতে পারে, আপনি তার স্বামী, আপনি তার অভিভাবক, আপনি তার সব, আপনি তার ভরণ পোষণ আপনি দেন। আর আপনি কি করে বাবারে, আপনি আপনার বন্ধুর কাছে ফডর 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 করে আপনার স্ত্রীর গোপন কথাগুলা বলছেন। এই বলদ, এই বোকা, নিজের স্ত্রীর গোপন কথা বলা মানে নিজের গোপন কথা প্রকাশ করা। নিজের স্ত্রীকে অসম্মানী করা মানে নিজেই অসম্মানিত হওয়া। নিজের স্ত্রীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। আহা, আবার নিজের স্বামীকে ছোট করা মানে নিজেই ছোট হওয়া। নিজের স্বামীকে অসম্মানী করা মানে নিজেই অসম্মানী হওয়া। এই রকম বলদ মার্কা স্বামী আর স্ত্রী আমার জীবনে দেখি নাই, যে তারা একজন আরেকজনের গোপন কথা কিভাবে প্রকাশ করে। এটা বলা সম্পূর্ণ নিষেধ। যদি আপনি গোপন কথা বলেন কি হবে জানেন? গোপন কথা বললে এক নম্বর হচ্ছে আপনাদের যে ইজ্জত, আপনাদের যে সম্মান, এই সম্মানের হানি হবে। 2 নাম্বার হলে মানুষ আপনাদেরকে মেন্টাল বলবে, পাগল বলবে, সেন্স ছাড়া লোক বলবে, গাঞ্জাখোর লোক বলবে। সহজ কথা হলো আপনাদেরকে মানুষের কাতারও সামিল করবে না।
এই জন্য সাবধান করে দিলাম বন্ধুরা আমার, দিনের কান লাগায় কথাগুলো আপনি শুনতে হবে। ইসলামে 10টা জিনিসকে গোপন রাখার ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহর হাবিব, বলেছেন না না তোমরা কখনো বলবা না। এর ভিতরে ইম্পর্টেন্ট 4 নাম্বার হলো দাম্পত্য জীবনের গোপন কথা। এর মানে হলো স্বামী আর স্ত্রীর গোপন কথা কখনো কারো কাছে আপনি বলবেন না। যত বড় আপনার বন্ধু হোক না কেন, যত বড় আপনার ফ্রেন্ড হোক না কেন, তারপরও আপনি কখনো আপনাদের স্বামী আর স্ত্রীর গোপন কথা জীবনে কারো কাছে আপনি বলার চেষ্টা করবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ভবিষ্যতের পরিকল্পনার কথা কখনো কারো কাছে আপনি বলবেন না। ভবিষ্যতে আপনি কি করবেন, আপনার পরিকল্পনা কি, আপনার দিক নিদর্শন কি, আপনি কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, আপনার ইনকাম সোর্স কি, আপনি কিভাবে ভবিষ্যৎটাকে সেটেল করবেন, এই ভবিষ্যতের পরিকল্পনা কি আছে, যে ভবিষ্যতে আপনি কি করবেন, আপনি কি বিদেশ যাবেন নাকি একটা ব্যবসা নিয়ে বসবেন, এই যে পরিকল্পনার কথা আপনি কখনো কারো কাছে বলবেন না। পরিকল্পনাটা নিজের মনের ভিতরে সাজান, তারপর আমি আপনাকে বলবো কারো কাছে না বলে একজনের কাছে আপনি বলতে মিস করবেন না। সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন। সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি ব্যক্ত করুন। 2 রাকাত নামাজ পড়ার পরে 100 বার দুরূদ পড়বেন, পড়ার পরে চোখ বন্ধ করে আল্লাহকে বলবেন, আল্লাহ যে ব্যবসাটা নিয়ে বসলাম, এই ব্যবসাটা করব, পরিকল্পনা করতেছি, এটা করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, একটু চোখ বন্ধ করুন, দেখবেন স্পষ্ট আকারে আমার আল্লাহ আপনাকে জানাইয়া দিবেন। আপনার শুনেন, ভবিষ্যতের পরিকল্পনার কথা যদি আপনি বলেন, আপনার অনেক বাধা আসতে পারে, অনেক বাধাগ্রস্ত আপনি হতে পারেন। কেন জানেন? যে সমস্ত বন্ধুদেরকে নিয়ে আপনি চলেন তারা তো স্বার্থপর, বেশিরভাগ বন্ধু স্বার্থপর। তারা আপনার ভালো চায় না, তারা আপনার কল্যাণ চায় না, তারা কিভাবে আপনাকে বাস দেওয়া যায় এটা তারা চায়, কিন্তু তারা আপনার কল্যাণ চায় না, তারা আপনার সফলতা চায় না। আপনি দেখবেন আপনি যখন আপনার পরিকল্পনার কথা যখন বলবেন, দেখবেন আপনার এক পাশ থেকে আরেক বন্ধু বলবে, না না দরকার নাই, টাকা নষ্ট করার কোনো দরকার আছে, মানি আছে, না দরকার নাই, এটা করলে তো লস হবে। আপনি অনেক কিছু গবেষণা করে চিন্তা করে আপনি দেখলেন যে এই ব্যবসাটা করলে আমি লস হব না, আমার লাভ হবে, কিন্তু আপনার বন্ধু আপনাকে বাধা দিয়েছে, ওইখান থেকে বাধা দিয়েছে, ওইখান থেকে বাধা দিয়েছে, তখন দেখবেন আপনার পরিকল্পনাটা একেবারেই শেষ, ধ্বংস হয়ে যাবে। এই জন্যে নিজের পরিকল্পনাটা নিজেই সাজান। প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর কাছে বলেন, কারণ স্ত্রীরা চায় স্বামী ধনী হোক, স্বামী স্টাবলিশড হোক, স্বামী ভালো অবস্থানে থাকতে পারলো তো আমরাও ভালো অবস্থানে থাকবো। এই জন্যে বাবা, আমি আপনাকে সাজেস্ট করব, ভবিষ্যতের পরিকল্পনার কথা কখনো কারো কাছে আপনি বলবেন না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে অন্যের গোপন কথা, অন্য মানুষের গোপন কথা কখনো কারো কাছে আপনি বলবেন না। এটা আমানতের খেয়ানত হবে, আর আমানতের খেয়ানত যারা করে তারা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কারণ আমানত বিভিন্ন প্রকারের আমানত আছে, কথার আমানত আছে, টাকার আমানত আছে, মালের আমানত আছে, বিভিন্ন প্রকারের আমানত আছে। আমানতের খেয়ানত করা যাবে, অন্যের গোপন কথা কখনো বলা যাবে না। মনে করেন একটা মানুষ আপনাকে প্রচুর লেভেলে বিশ্বাস করে, আপনাকে ভালোবাসে, তার সাথে আপনার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা সম্পর্ক, তা আপনি কি করলেন, তাকে বিশ্বাস করে বলতেছেন যে ভাই একটা কথা বলি, কারো কাছে বলবেন না, এটা আমানত রাখবেন, এই কথা, এই কথাটা কারো কাছে আপনি বলবেন না। আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার কল্যাণ কামনা করি এবং আপনাকে আমি ভালো জানি, এই বিধায় আমি কথাটা বললাম, কারো কাছে আপনি বলবেন না। ঠিক আছে? তখন আপনি কি করলেন, খোলা মনে মনটাকে ফ্রেশ করে তার কাছে আপনি গোপন কথাটা বললেন। কিন্তু বাবারে, সে তো আপনার কাছে তার গোপন কথা বলছে, এই যে গোপন কথা, অন্যের গোপন কথা কাউকে বলবেন না। ওই মানুষটার গোপন কথাটা সুযোগ বুঝে আপনি কূপ মারবেন না। আমরা তো সুযোগ বুঝে কূপ মারতে জানি, সুযোগ পাইলেই তার উপর আমরা সরাও হয়ে যায়, এটা ইসলাম নিষেধ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, উম্মতেরা শোনো, কথার আমানত আছে,
টাকার আমানত আছে, মালের আমানত আছে। কোনো মানুষ যখন তোমাকে কথার আমানত দেয়া বলে যে ভাই কথাটা তোমার কাছে আমি বললাম, কাহারও কাছে আপনি বলবেন না, আপনাকে বিশ্বাস করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহাব্বত করি, মহাব্বত করানার্থে কথাগুলো আপনার কাছে আমি ব্যক্ত করলাম, এই কথাটা কাহারও কাছে আপনি বললেন না। ও বন্ধু শোনেন, তাহলে মনে রাখতে হবে যদি আপনি কথাটা কাহারও কাছে না বলেন, এটার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা আমানতের খেয়ানত করে নাই, আমার বান্দা বড় গুণওয়ালা, আমার বান্দা বড় গুণওয়ালা, আমার বান্দা আমানতের খেয়ানত করে নাই, এটা একটা সওয়াবের কাজ করেছেন, আপনার আমল নামায় সওয়াব দিবেন। কিন্তু বন্ধুরে আমার, যদি আপনি তার সুযোগ বুঝে, ওই মানুষটার দুর্বলতা বুঝে যদি আপনি অন্যের কাছে তার গোপন কথা বলে দেন, এমন হতে পারে এই গুনাহের কারণে আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এই গুনাহের কারণে আপনি জাহান্নামী হবেন। এই যে একটা গুনাহ আপনি করলেন, তার আমানতটা যে আপনি প্রকাশ করে দিয়েছেন, এটার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায় দিতে পারেন। এই জন্য এটা কখনো করা যাবে না, অন্যের গোপন কথা কখনো বলা যাবে না। সাবধান করে দিয়ে এটা কখনো বলবেন না। 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা আপনি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে আপনি বলবেন না। খুবই কষ্টে আছেন, একেবারে একটা যন্ত্রণার ভিতরে আছেন, ঘরে খাবার নাই, দুর্দশা চলতেছে, কষ্টে দিন কাল অতিবাহিত আপনি করতেছেন, না না বলা দরকার নাই, কাহারও কাছে আপনি বলবেন না। আপনি কষ্টে আছেন, আল্লাহর কাছে আপনি বলুন। আহারে আমরা কেমন নবীওয়ালা মুহাব্বতে আমরা আছি। আমার নবীর চরিত্র আপনি জানেন? এ বাবা, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? 3 দিন যাবত নবীর পেটে কোনো খাবার নাই, রাস্তা দিয়ে বের হয়েছে, সাহাবে একরাম আল্লাহর হাবিবকে দেখে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম বলতেছেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী মুস্কি হেসে, আহারে মধুমাখা হাসি, আমার নবীর মুস্কি হাসিটা মুক্তার দানার মতো হয়ে যাইতো, ফুটন্ত গোলাপের মতো সুন্দর হইতো। সাহাবায়ে কেরাম বলে, নবী মুস্কি হেসে বলতেছে আলহামদুলিল্লাহ। নবীর সাথে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দেন, আপনি তো আমি জানি যতটুকু 3 দিন পর্যন্ত আপনার পেটে কোনো খাবার পড়ে নাই, আবার আপনি মুস্কি হেসে বলতেছেন আলহামদুলিল্লাহ, এটা কি মিথ্যা হচ্ছে না? আমার নবী বলতেছেন, না মিথ্যা হবে কেন? মনে রাখতে হবে সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় যেই করবে, ওই মালিক তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তাকে আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। কবে সুখ হয় কবে দুঃখ হয়, এহে কা নামে দুনিয়া হয়। দুনিয়াতে কখনো শোক, কখনো দুঃখ, কখনো হাসে, কখনো কান্না, এটার নামই হলো দুনিয়া। আল্লাহর হাবিব ওই সাহাবীকে বললেন, সাহাবী শোনো, আমি কষ্টের ভিতরে আছি, আমি যন্ত্রণার ভিতরে আছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তো আমাকে ভালো করে দেখতেছেন, তাহলে আমি মানুষের কাছে কেন বলবো? ও সাহাবী তুমি জানো নি, সুখে দুঃখে যে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করবে, যে আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে সবচাইতে বেশি মুহাব্বত করেন, ওই বান্দাকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আপনি অস্বীকার করেন, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য লাঞ্ছনাদায়ক কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। কারণ তুমি শুকরিয়ার আদায়, তুমি কৃতজ্ঞতা করো নাই, তুমি অস্বীকার করেছো। মনে রাখতে হবে যে বাবা, সুখে দুঃখে মালিকের প্রশংসা করতে হবে, আর করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নিয়ামতের দরওয়াজা আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। এই জন্যে আমি আপনাদেরকে বলবো,
নিজের দুঃখ কষ্টের কথা জীবনে কাহারো কাছে আপনি ব্যক্ত করবেন না। স্বামীটা কথা শুনে না, স্বামী আপনাকে কষ্ট দেয়, স্বামী আপনাকে কাপড় দেয় না, স্বামী আপনার ভরণ পোষণ আদায় করে না, স্বামী আপনাকে দেখতে পারে না, স্বামী পরকীয়া করে। এই যে একটা ঝামেলার ভিতর আপনি আছেন, না মা কাহারো কাছে বললে এক পয়সারও কোনো ফায়দা হবে না, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, মানুষ আপনাকে নিয়ে রং তামাশা করবে, কেন আপনি বলবেন? আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও, আল্লাহ আমার স্বামীর পরকীয়া বন্ধ করে দাও, আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে বলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার একটা সুন্দর একটা ফায়সালা করবেন, সুন্দর একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পাইলাম কি? 8 নাম্বার হলো, না 7 নাম্বার হলো নিজের দুঃখ কষ্টের কথা কখনো। তাহলে বন্ধুরে আমার, আর 8 নাম্বার হলো, মনে রাখতে হবে, ধারাবাহিকভাবে আলোচনা করতেছে। 8 নাম্বার হলো আল্লাহর সাথে নিজের সম্পর্কটা কেমন, এই কথা কাউকে আপনি বলবেন না। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন? কারণ যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই বান্দা তাহাজ্জুদ পড়ে, যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, যেই বান্দা অসহায় গরিব মিসকিনদের পাশে দাঁড়ায়, যেই বান্দা গোপনীয় দান করে, যেই বান্দা নিজের গুনাহকে কখনো কাহারো কাছে বলে না, নিজের নেক আমলকে কখনো কাহারো কাছে বলে না, ভবিষ্যতের পরিকল্পনার কথা কাহারো কাছে বলে না, অবশ্যই তার সাথে মালিকের একটা গভীর একটা সম্পর্ক আছে। ওই ব্যক্তির সাথে মালিকের গভীর একটা সম্পর্ক আছে। ওই ব্যক্তি মুনাজাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে দেন। এই যে বিষয়গুলা, এই যে সেন্সিটিভ বিষয়গুলা কখনো কাহারো কাছে আপনি বলবেন না যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মিস করেন, আমাকে দেন, আল্লাহ আমাকে দেন। দরকার নাই। আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কেমন দরকার নাই, কাহারো কাছে বলা দরকার নাই। আশেক আর মাসুকের সম্পর্ক এগুলা কাহারো কাছে বলে বেড়াবেন না। বন্ধুরে আমার শোনো, আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন, মালিকের কাছে সেজদায় লুটিয়ে পড়ে আপনি কান্না করেন, কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন, হারে আপনি নিজের স্বচক্ষেও দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথাগুলো আমার আল্লাহ কবুল করতেছেন, আপনি যা চাইতেছেন আমার আল্লাহ তাই পূরণ করতেছেন। বন্ধুরে আমার, এই যে গোপন আমল এইগুলা কখনো আপনি বলবেন না। আল্লাহর সাথে আপনার কেমন সম্পর্ক, আল্লাহর সাথে আপনার বন্ধুত্বটা কেমন, এটাও কাহারো কাছে আপনি বলবেন না। এটা যদি বলেন তাহলে ইবাদতের মজার স্বাদ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা কখনো আপনি বলবেন না। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কেমন, গভীর নাকি হালকা, এটা বলার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। এবার 9 নাম্বার হলো ইবাদতের পরিণাম, মানে ইবাদতের পরিমাণ। আপনি ইবাদত কেমন ইবাদত করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? আপনি কি আওয়াবিন, ইশরাক, চাশতের নামাজ পড়েন? আপনি কি দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন? এমনকি আপনি বিভিন্ন প্রকারের আমল এগুলাকে আপনি করেন কিনা? আরে বাবা, আপনি তো আমল করেন, এটা তো আপনার মনের ভিতরে জানাই আছে আপনি কি কি আমল করেন। আপনি প্রত্যেক দিন সূরা ইখলাস 100 বার পড়েন, এটা তো আপনার মনের মাঝে জানাই আছে, তাহলে কেন আপনি প্রকাশ করবেন না? আমি মনে করি এগুলা প্রকাশ করার জিনিস না, এটা গোপন রাখবেন। গোপন ইবাদতের পরিমাণ একেবারে গোপন আপনি রাখবেন। এগুলা একেবারে সেন্সিটিভ আমল, গোপন রাখবেন। যত গোপন রাখবেন তত সৌন্দর্য বেশি প্রকাশ পায়। গোপন রাখবেন। কিন্তু আপনি কি করছেন? আপনি দোকান পাটে বসে আপনি বলেন, আমি তো সোনার মদিনায় এই দেখলাম সেই দেখলাম। এর মানে হচ্ছে আপনি মানুষদেরকে বোঝাইতেছেন যে আপনি সোনার মদিনায় হজ করলেন। তারপর আপনি বিভিন্নভাবে বোঝাইতেছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ মিস করেন না, হালাল খান হারাম খান না। মানে আপনি আপনার কথার মাধ্যমে মানুষকে আপনি বোঝাইতেছেন যে আপনি এই কাজগুলা করেন। আপনাকে কে বলেছে আপনার ইবাদতের পরিমাণ মানুষের কাছে বলার জন্যে? এই বাবা, যদি আল্লাহর কাছ থেকে যদি আপনি বেনিফিট পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি এটার যাজা, এটার বদলা যদি আপনি পেতে চান, তাহলে আমি বলবো আপনাকে হাত জোর করে আমি বলবো না, আপনি বলবেন না। আমি হাত জোর করে আপনাকে বলবো না না না, এই কথাগুলো আপনি কখনো ব্যক্ত করবেন না, কখনো আপনি বলবেন না। আপনি কি পরিমাণে ইবাদত করেন,
আরে আল্লাহই তো জানে। আল্লাহ যদি আমার খুশি হয় তাহলে আমি আল্লাহর জন্য করি, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য আমি করি না। বন্ধুরা আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দেন, এই আমার বান্দা বান্দে শোনো শোনো, কেন তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, কেন তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম। ও আমার বান্দা বান্দে, কিসের জন্য আমি আল্লাহ পাঠাইলাম? আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে সুন্দরভাবে চমৎকারভাবে আমার আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্যে। ও বান্দা, এত সুন্দর আকাশটা দেখতেছো, এত সুন্দর জমিন দেখতেছো, আকাশ আর জমিনের মাঝখানে এত সুন্দর করে গাছগাছালি আমি আল্লাহ ফিট করে দিয়েছি, এত সুন্দর পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুলতা আমি আল্লাহ সৃষ্টি করেছি। সবগুলাকেই তোমার সৌন্দর্যের জন্য আমি আল্লাহ বানাইছি, আর তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। এই সবগুলো আমি বানাইছি তোমার সৌন্দর্যের জন্য, তোমার জন্য, তোমার উপকারের জন্য। আর বান্দারে, তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। অনর্থকভাবে বানাই নাই, অহেতুকভাবে বানাই নাই। আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তে বন্ধুরে আমার, আপনি যে এই ইবাদত করেন, আপনি মনে করেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়েন, এশারের পরে সূরা মুলক পড়েন, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, এবং আয়াতুল কুরসি, ইস্তেগফার, দুরূদ শরীফ, তারপরে বিভিন্ন প্রকারের যে ইবাদত, যেইগুলা করলে আল্লাহ খুশি হন, যেইগুলা করলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন, এই পরিমাণে ইবাদত আপনি করেন। কিন্তু আপনি কি করবেন? কখনো কাহারো কাছে আপনার ইবাদতের পরিমাণ কখনো কাহারো কাছে আপনি বলবেন না। এই ইবাদত করেন, এটা বলা দরকার নাই তো। আল্লাহর জন্য করেছেন, আল্লাহই দেখবেন, আল্লাহই আপনার অবস্থান পরিবর্তন করবেন, কিন্তু কাহারো কাছে বলে মান সম্মান আপনি হারাবেন না। তাহলে এটা হলো আপনার 9 নাম্বার, ইবাদতের পরিমাণ কাহারো কাছে বলার কোনো প্রয়োজন নাই। 10 নাম্বার, খুবই ভালো করে শুনেন, এটা কাজে লাগবে। 10 নাম্বার যে বিষয়টা, এটা খুবই কাজে লাগবে, আমাদের সবারই প্রত্যেকেরই প্রয়োজন এবং দরকার। সেটা হলো, শত্রুর সামনে নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবেন না। যে আপনার শত্রু, যে আপনার দুশ্মন, তার সামনে আরো শক্তিশালী আপনি হবেন। তা না হলে সে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সে আপনার ক্ষতি করবে, আপনার উপরে চড়াও হবে। যেমন শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, এটা আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ জানায় দেন। আমার আল্লাহ বলেন, শোনো 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 বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন, শয়তান হলো মানুষের চিরন্তন পর্যায়ের দুশ্মন। ওই শয়তান মানুষকে আক্রমণ করে, কিন্তু আপনি শয়তানের মোকাবেলা কিভাবে করবেন? শয়তানকে কিভাবে আপনি হারাবেন? শয়তানকে হারাতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন, 1 দিন 2 দিন শয়তান যখন আপনার সাথে যখন পারবে না, ওই শয়তান আপনার কাছ থেকে পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। সে বলবে, না না, ওর সাথে আমি পারি না, আমি শত চেষ্টা করার পর আমি ব্যর্থ, না, ওর কাছে গিয়ে আমার আর কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, ওর কাছে তো আমি পারি না। মনে করেন ওর সাথে তো আমি লড়াই করে পারতেছি না, তাক ওর কাজ ও করুক আর আমার কাজ আমি করি। শয়তান দেখবেন আপনার কাছ থেকে চলে আসছে। তাহলে বাবা, শত্রু, মানুষের জীবনে অনেক শত্রু আছে। শত্রুর সামনে কখনো নিজেকে দুর্বল মনে করবেন না। দেখেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আমার নবীরও কিন্তু শত্রুর কোনো অভাব ছিল না। আহারে,
যেই নবীর 63 বছরের জিন্দেগিতে একটা কথাও মিথ্যা বলেন নাই। আপনি হাদিস নিয়ে গবেষণা করেন, আপনি রিসার্চ করেন, বিভিন্ন হাদিসের কিতাবগুলো আপনি পড়েন, দেখবেন আমার নবীর জীবনে একটা কথাও কেউ মিথ্যা প্রমাণিত করতে পারবে না। মিথ্যা বলেন নাই। কেমন সত্যবাদী ছিলেন, মানুষ তার নাম দিয়েছেন আল আমিন। ওই সময় মক্কার কাফেররা যারা বিজনেসম্যান ছিল, যারা ব্যবসায়িক ছিল, তারা তাদের টাকার বিজনেসের টাকা, তারা তাদের ব্যবসায়িকের টাকা আল্লাহর হাবিবের কাছে জমা রাখতেন। হে নবী মুহাম্মদ, এই টাকাটা আমি আপনার কাছে আমানত রাখলাম, এই টাকাটা আমি আপনার কাছে জমা রাখলাম। যেইভাবে আমানত রাখতেন আমার নবী সেইভাবে তার টাকাটা ফেরত দিয়ে দিতেন। আমানতের খেয়ানত আল্লাহর হাবিব কখনোই করতেন না। তো সম্মানিত হাজিরিন, তারপরে দেখা যায় একের পর এক আমার নবীর উপরে শত্রু চড়াও হচ্ছে। আমার নবীকে শত্রু মারবে। কেন মারবে? কি কারণে? আমার নবী এক আল্লাহর গোলামির জন্য মানুষকে দাওয়াত দিই। ওই সময় মক্কার কাফেররা কাবা শরীফের ভিতরে 360 মূর্তি রাখা ছিল। তারা উলঙ্গ হয়ে, নগ্নতা ছড়িয়ে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত। তাদেরকে জিজ্ঞাসা করলে যে তোমরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে কেন? ও কাপড় চুপড়ে ময়লা থাকতে পারে, এই জন্য উলঙ্গ হইলে কাপড় নাই, ময়লাও নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। ওই সমস্ত বেঈমান কাফেরদের আমলে আমার নবী যখন একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে গেছেন, না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মূর্তির সামনে নিজের শিরকে নিচু করা যাবে না, এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে। তা না হলে বিপদ তোমাদের উপরে চড়াও হবে, তা না হলে জাহান্নামের আগুন তোমাদের উপরে চড়াও হবে। জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে পারবে না। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব নবীর একেবারে শত্রু হয়ে গেল। তারা চিন্তা করে, হারে আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখতেছিলাম, যে তারা মূর্তির সামনে তারা মাথা নত করত এবং তাদের কিছু প্রয়োজন তারা মূর্তির সামনে গিয়ে তারা বলতো, তাদের প্রয়োজন মিটা যাইত। কিন্তু এখন দেখলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি নতুন এক ধর্মের প্রতি মানুষকে আহ্বান করতেছে, সে নাকি বলতেছে এক আল্লাহর গোলামি করার জন্যে। আরে আমরা তো 360 জন আল্লাহর গোলামি করার পর কোনো জিনিস পাই না, সে বলতেছে নাকি এক আল্লাহর গোলামি করার জন্যে। মুহাম্মাদের শত্রু সংখ্যা বেড়ে গেছে। এক পর্যায়ে মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় কাফের নাস্তিক যারা ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রে মুহাম্মদের উপর চড়াও হবে, আজকে রাত্রে মুহাম্মদকে তারা ধরবে, মুহাম্মদকে তারা মারবে। আমার নবী যখন শুনে ফেলেছেন, জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবকে জানায়া দিয়েছেন, নবী মুহাম্মদ আজকে তারা আপনাকে প্ল্যান করেছেন মারার জন্যে। আমার নবী বলতেছেন, এই আবু লাহাব, আমার নবী তখন আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর এমন একটা সময় আসতে পারে রাতের অন্ধকারে মাত্র তোমার ঘরের দরজার সামনে এসে তোমাকে একটা ডাক দেব, সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু আমার সাথে চলে যাইতে হবে। এরে আবু বকর, আমার মনে হয় মক্কা ছেড়ে মদিনায় আমাকে হিজরত করা লাগতে পারে। আবু বকর, এক আল্লাহর গোলামি করি তো, এক আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিই, এই জন্যে আমার আপন মানুষ তারা আমার শত্রু হয়ে যাচ্ছে, তারা আমার উপর আক্রমণ করবে, যে কোনো সময় তারা আমার উপর চড়াও হবে। এই জন্যে রাতের অন্ধকারে তোমার বাড়ি থেকে একটা ডাক দিব, দুইটা ডাক দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই, কারণ ডাক দিলে শুনে ফেলবে মানুষ, তোমাকে ধরবে, আমাকে ধরবে, তোমার উপর আমার উপর আক্রমণ করতে পারে। ঠিক আছে। আবু বকর কি কথা বলার পরে আবু বকর বলেন, আমার নবী বলেছেন। তারপরে রাতের ঘুম আমি হারাম করে দিয়েছি, দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকতাম, কোন সময় বিশ্বনবী মুহাম্মদ আমাকে সে আবু বকর বলে ডাক দিবে। হঠাৎ করে এক রাত্রে সিদ্ধান্ত নিয়েছেন, ওই রাত্রে কাফেররা প্ল্যান করলো নবী মুহাম্মদের উপর আক্রমণ করবে। জিবরিল আমিন ফেরেশতা আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ আজকে রাত্রে আপনার উপর আক্রমণ করবে, আপনি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেন। নবীজি যখন চলে আসতেছেন তখন আবু বকরের দরজার সামনে এসে আবু বকর বলে একটা ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর সাথে রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব আবু বকরের চোখের আবু বকর, আল্লাহ কিছু দূর যাওয়ার পরে মোহাম্মদ নবী আবু বকরের চেহারা দিকে তাকিয়ে বলতেছেন, আবু বকর রাত গভীর হয়ে গেছে, পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে, কিচিরমিচির শব্দ নাই, কিন্তু
তোমার দরজার সামনে এসে মাত্র একটা ডাক দিলাম, তুমি কেন সাথে সাথে জবাব দিলে ঘুমাও নাই? ওই আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে বলতেছে, নবী হে, ও আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী, ওই যে আপনি 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে আমি হিজরত করে তোমাকে আমি হিজরতের সাথে বানাবো, তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। নবী গো, ওই রাত্রি থেকে আল্লাহর কসমকে বলি গো নবীজি, আপনি আমার ঘরের দরজার সামনে এসে আমাকে ডাক দিবেন, না শুনতে পারলে মক্কার কাফেররা আপনার উপর আক্রমণ করবে। ওই চিন্তা করে একটা রাত পর্যন্ত আমি আবু বকর ঘুমাইতে পারি নাই। কোন সময় আমার নবী আমার ঘরের দরজার সামনে এসে আমাকে আবু বকর বলে ডাক দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, শত্রুর সামনে কখনো নিজেকে দুর্বল মনে করবেন না, সবল মনে করবেন। দুর্বল মনে করবেন, সে আপনার উপর আরো চড়াও হবে। এই জন্যে সাবধান, ইসলামে 10টা বিষয় গোপন রাখতে বলা হয়েছে, এটা প্রকাশ করা যাবে না। 1 নাম্বার নিজের নেক আমল, 2 নাম্বার নিজের গুনাহের কথা, 3 নাম্বার দান সদকা করে কখনো বলা যাবে না, দাম্পত্য জীবনের কথা বলা যাবে না, তারপর ভবিষ্যতের পরিকল্পনার কথা বলা যাবে না, অন্যের গোপন কথা বলা যাবে না, নিজের দুঃখ কষ্টের কথা বলা যাবে না, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কেমন এটাও বলা যাবে না, ইবাদতের পরিমাণ কেমন বলা যাবে না, শত্রুর সামনে নিজেকে দুর্বল মনে করা যাবে না। এই 10টা গোপন কথা কখনো কাহারো কাছে বলবেন না, ভয়ঙ্কর বিপদ হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।